তাহলে দেখো আমরা সূচকের আজকে কিছু অঙ্ক সমাধান করব। একটা অঙ্ক নিয়েছি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a হয়। তবে প্রমাণ করো যে x y z ইকুয়াল টু 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো করব কিভাবে অঙ্কটা। ফার্স্ট টাইম লিখব, দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরে নিই। তারপরে b টু দি পাওয়ার y ইকুয়াল টু c, এটাকে আমরা ধরে ফেলি দুই নম্বর সমীকরণ। আবার c টু দি পাওয়ার z ইকুয়াল টু দেওয়া আছে a, এটাকে ধরে ফেলি তিন নম্বর সমীকরণ। এটা সমীকরণ না ধরেও করে যায়। এখন আমরা দেখো একদম সমীকরণ হতে পাই। এক নং সমীকরণ হতে পাই a টু দি পাওয়ার x ইকুয়াল টু b। এখন খেয়াল করো, এই এখানে b টু দি পাওয়ার y ইকুয়াল টু c আছে, তারপরে এখানে b আছে, এর জন্য আমরা b এর এখানে y পাওয়ার নিয়ে নেব। এখন শুধু b এর উপরে দিলে হবে না, তোমার এই দুই পাশে নিতে হবে। তো আমি এখানে x আছে, একটা পাওয়ার নিয়ে নেই y, তো a টু দি পাওয়ার xy ইকুয়াল টু b টু দি পাওয়ার y। উভয় পাশে আমরা এই যে y পাওয়ার নিয়ে নিচ্ছি। তাহলে দেখো a টু দি পাওয়ার xy ইকুয়াল টু b টু দি পাওয়ার y সমান c। এই যে আমরা এখানে এটা মান c বসাতে পারি। এটা পাইলাম দুই নং সমীকরণ থেকে। দুই নং সমীকরণ পাই এই দুই নম্বর সমীকরণে এই b টু দি পাওয়ার y সমান c, এই যে আমরা এর মান বসাইছি c। এখন করো c এর পাওয়ার দেখো z আছে, তাহলে এটা হচ্ছে আমরা উভয় পাশে এখন z পাওয়ার নিয়ে আসবো। a টু দি পাওয়ার xy, এই যে z একটা পাওয়ার নিয়ে আসবো, এখানেও দিয়ে দেবো c টু দি পাওয়ার z। তাহলে উভয় পাশে z পাওয়ার নিচ্ছি। এরপর খেয়াল করো c টু দি পাওয়ার z সমান কত a, তাহলে লিখতে পারি a টু দি পাওয়ার x y z ইকুয়াল টু এটা সমান a। এটা কোন নাম্বার থেকে পাইছি? ওই যে তিন নম্বর সমীকরণ থেকে এই মানটা আমরা পাইছি, যে লিখে দিব আমরা এই মানটা। তারপর যে কাজ করবো এখানে, তাহলে এর পাওয়ার এটা, এর কোনো পাওয়ার নাই, আমরা জানি কোনো পাওয়ার নাই মানে আমরা ওয়ান লিখতে পারি পাওয়ার। তাহলে এর পাওয়ার এটা আর এর পাওয়ার সমান। এখন ভিত্তি যদি সমান হয় তাহলে পাওয়ারও সমান হবে। তার মানে x y z ইকুয়াল টু h1। এই